ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 4 দিনে টানা অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে এখন বিলুপ্তির আরও দ্বারপ্রান্তে বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির ওরাংওটাং। নতুন এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। জীববিজ্ঞানীরা বলছেন, গত নভেম্বরের ওই চরম বৈরী আবহাওয়ার কারণে তাপানলি ওরাংওটাং প্রজাতির অন্তত 58টি প্রাণী মারা গেছে। বিশ্বজুড়ে বেঁচে থাকা এই প্রজাতির প্রাণীর সংখ্যা 68টিরও কম। সেই হিসেবে মাত্র 4 দিনেই প্রায় 7% ধ্বংস হয়ে গেছে প্রজাতিটির। এশিয়ার সবচেয়ে ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। গবেষকরা বলছেন, তাদের এই ফলাফল প্রমাণ করে অতিবৃষ্টির মতো চরম প্রাকৃতিক ঘটনাগুলো গ্রেট 8 প্রজাতির অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদরা ঝড়ের পর থেকেই লক্ষ্য করছিলেন, তাপানলি ওরাংওটাংয়ের দেখা প্রায় মিলছেই না। এর ফলে আশঙ্কা তৈরি হয় এই প্রাণীগুলো হয়তো ভূমিধস ও বন্যায় ভেসে গেছে। সাইক্লোনের কয়েক সপ্তাহ পর ত্রাণকর্মীরা বিবিসিকে জানান, মধ্য তাপানলি জেলার পুলোপাকাত গ্রামে কাদা ও কাঠের ধ্বংসস্তূপের নিচে অর্ধেক চাপা পড়া একটি মৃতদেহ পান তারা। এটি একটি তাপানলি ওরাংওটাংয়ের মৃতদেহ বলেই ধারণা তাদের। গবেষকরা জানান, সাইক্লোন সেনিয়ার একটি অস্বাভাবিক ঘটনা হলেও এর পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতে ওই এলাকায় অতিবৃষ্টির মাত্রা ও তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা তাপানলি ওরাংওটাং এবং তাদের আবাসস্থলের জন্য বড় হুমকি। গবেষণায় দেখা গেছে, মাত্র 2017 সালে আবিষ্কৃত এই প্রজাতিটি যদি প্রতি বছর তাদের মোট জনসংখ্যার 1% বেশি হারাতে থাকে, তবে তারা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া সরকার সাময়িকভাবে সুমাত্রার সংরক্ষিত বনাঞ্চল, বাতাংতরু এলাকায় খনন, পামতেলের বাগান এবং জলবিদ্যুৎ প্রকল্পের মতো বড় ধরনের উন্নয়ন কাজ বন্ধ রেখেছে। এর ফলে গবেষকরা এই প্রজাতির পরিবেশগত ঝুঁকি আরও ভালোভাবে মূল্যায়নের সুযোগ পেয়েছেন। তবে টিকে থাকা ওরাংওটাংগুলোকে রক্ষায় দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহায়তার দাবি সংশ্লিষ্টদের। সামিউল শিহাব, RTV।